নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃহস্পতি সঞ্চার করেছে নিজেরই নক্ষত্র, অর্থাৎ মূলত পুনর্বসু নক্ষত্রে, যার ফলে বৃহস্পতি যথেষ্ট সক্রিয় হলেন, যার ফলে কিন্তু মেষের ক্ষেত্রেও যথেষ্ট ভালো হলো। বর্তমানে মেষ কিন্তু 7.5-র মধ্যেই আছেন এবং সেই সঙ্গে একাধিক যে সমস্যা সেগুলো কিন্তু মেষের ক্ষেত্রে ভীষণ ভাবেই আছে। বিশেষ করে যাদের রাহু অথবা শনির দশা অথবা অন্তর্দশা মূলত এই মুহূর্তে চলছে, এদের ক্ষেত্রে তো বটেই। বিশেষ করে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা ভীষণ ভাবেই আছে। যেহেতু শনির দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, সেই সঙ্গে কিন্তু বর্তমানে শারীরিক দিক থেকেও মেষ যে খুব একটা ভালো অবস্থাতে আছেন সেটা কিন্তু একদমই নয়। ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি। যদিও বৃহস্পতি যিনি কিন্তু সঞ্চার করেছেন নিজের নক্ষত্রে এবং সেই সঙ্গে বৃহস্পতি এখানে অবস্থান করবেন একেবারে 18ই জুন পর্যন্ত, অর্থাৎ মূলত 26 সালের জুন মাস পর্যন্ত দীর্ঘ সময়, দীর্ঘ স্প্যান, যেটা কিন্তু মেষের ক্ষেত্রে ভীষণ ভালো হতে চলেছে। বিশেষ করে যোগাযোগ যা কিন্তু এই সময় অবশ্যই আপনাদের বাড়বে। একই সঙ্গে মূলত পেন্ডিং যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু এবারে অবশ্যই হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে দেখব, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল যাদের, এদের ক্ষেত্রে সম্বন্ধ আসতেও আমরা অবশ্যই এই সময়ে কিন্তু লক্ষ্য করব। ব্যবসার ক্ষেত্রে যাদের ভীষণ ভাবেই বাধার সৃষ্টি হচ্ছে অথবা উত্থান পতনের একটা সৃষ্টি হচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় একটা স্টেবল অবস্থা সেইটাও আমরা অবশ্যই লক্ষ্য করব। একই সঙ্গে যাদের স্বামী অথবা স্ত্রী দীর্ঘ দিন অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময়। সেই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে। মেষের ওপরে আর্থিক যে প্রেশারটা বর্তমানে আছে সেইটা অবশ্যই অনেকাংশে হ্রাস এই সময়ে কিন্তু পাবে এবং সেই সঙ্গে সাকসেস রেট সেইটাও এই সময়ে কিন্তু যথেষ্ট বাড়বে। যারা সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছিলেন অথচ বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু সেই সুযোগকে আপনারা অবশ্যই ইউটিলাইজ করতে পারেন এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে কিন্তু দীক্ষা যারা নিতে চাইছেন অথচ বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু দীক্ষার ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময়। যাই হোক, আরম্ভ করব মূল আলোচনা। মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন। ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে ব্যবসায় এই সময়ে আপনি বেশ কিছুটা অর্থ ইনভেস্ট করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের
যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই 100% ভালো থাকবেনই থাকবেন। এখন আপনারা বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব মূল আলোচনা। বৃহস্পতি বর্তমানে সঞ্চার করলেন নিজেরই নক্ষত্রের ওপরে। বর্তমানে কিন্তু মেষের ওপরে 7.5 চলছে এবং সেই সঙ্গে কিন্তু বিভিন্ন দিক থেকে যথেষ্ট ডিস্টার্ব হয়ে আছেন মেষ রাশির জাতক জাতিকারা। সেই সঙ্গে দ্বাদশ স্থানে শনির অবস্থান এবং যার দৃষ্টি কিন্তু থাকছে আপনাদেরই দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে কিন্তু আর্থিক একটা যে প্রেশার, এইটা কিন্তু ভীষণ ভাবেই আসছে। সেই সঙ্গে যেহেতু আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে দৃষ্টি থাকছে শনির, যার ফলে কিন্তু এই সময়ে বহু মেষ রাশির জাতক জাতিকারা যথেষ্ট শারীরিক দিক থেকে কিন্তু ডিস্টার্ব হয়ে আছেন। সেই সঙ্গে লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু লোনের একটা যে প্রেশার, এইটা অবশ্যই আপনাদের মধ্যে আছে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু শত্রুতায় জেরবার হতেও আমরা কিন্তু মেষকে লক্ষ্য করছি। সেই সঙ্গে নবম স্থানের উপরে শনির দৃষ্টি, যার ফলে কিন্তু ভাগ্য বিড়ম্বনার যে সৃষ্টি, সেইটা আমরা কিন্তু লক্ষ্য করছি। বিদেশে যারা যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে বারংবার একটা বাধা, সেইটা কিন্তু অবশ্যই সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে এই সময়ে মূলত পিতার শরীর নিয়েও কিন্তু যথেষ্ট বিব্রত হতে আমরা লক্ষ্য করছি মেষকে। বর্তমানে কিন্তু আপনাদেরই থার্ড হাউসের উপরে বৃহস্পতির অবস্থান এবং যে বৃহস্পতি কিন্তু বর্তমানে সঞ্চার করলেন নিজেরই নক্ষত্রের ওপরে, যার ফলে কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথচ মনিটাইজেশন পাচ্ছিলেন না, এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময়। যে সমস্ত কাজে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, বৃহস্পতির সঞ্চারের কারণে কিন্তু এবারে বাধা অবশ্যই সরবে। সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে। সেই সঙ্গে সম্পত্তি যারা ডিমার্কেশন করতে চাইছিলেন, অর্থাৎ মূলত পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন, সেই সঙ্গে অনেকজন ওয়ারিশান আছে, আপনি চাইছেন যে আপনার নামে বেশ কিছুটা অংশ হোক, বারংবার সেই কাজে বাধার সৃষ্টি হচ্ছিল। এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে। সেই সঙ্গে আলোচনার ভিত্তিতে যে সলিউশন, এইটাও অবশ্যই আসবে। দীক্ষা যারা নিতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। বিবাহের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল যাদের, এদের ক্ষেত্রে বাধা অবশ্যই এবারে সরবে। বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে দেখব। একই সঙ্গে মূলত প্রেমের ক্ষেত্রে যে সমস্ত ডিস্টারবেন্স আসছিল, এবারে কিন্তু অবশ্যই সেগুলো সরবে। বন্ডিং সেইটা এই সময়ে কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে বর্তমানে বৃহস্পতির ঘরেই মূলত শনির অবস্থান এবং যে শনি নির্দেশ করে অবশ্যই কিন্তু পুরাতনকে, অর্থাৎ যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ হয়েছিল সেই সমস্ত সম্পর্ক অবশ্যই ফিরে আসতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, বিশেষ করে এজেন্সিমূলক যে কোনো ব্যবসা, মার্কেটিং অথবা সফটওয়্যার রিলেটেড যে কোনো ব্যবসা, ই কমার্সের ব্যবসা এবং সেই সঙ্গে অনলাইনের মাধ্যমে যারা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স, ভোকেশনাল যে কোনো কোর্স অথবা নার্সিং অথবা হোটেল ম্যানেজমেন্ট এবং সেই সঙ্গে মাস কমিউনিকেশন, সেই সঙ্গে জার্নালিজম ইত্যাদি নিয়ে যারা বর্তমানে পড়ছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে। যদিও সময়টি মূলত ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে অতটা ভালো নয় এবং সেই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে অবশ্যই বাধা সরবে
সেই সঙ্গে অবশ্যই এই সময়ে স্বপ্ন কিন্তু সাকার হবে। সেই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের একাদশ স্থানের ওপরে, যার ফলে অবশ্যই আয় এই সময়ে কিন্তু বাড়বে। আর্থিক যে প্রেসার সেইটা মূলত কিছুটা হলেও এই সময়ে হ্রাস পাবে। সেই সঙ্গে যাদের সন্তান শিক্ষার কারণে ভালো যে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন, এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময়। গৃহ যারা বিক্রয় করবেন ভাবছিলেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু সেই বাধা সরবে এবং সেই সঙ্গে গৃহ বিক্রয়ের মাধ্যমে এই সময়ে কিন্তু লাভবান অবশ্যই আপনারা হবেন। যদিও মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের রাশির অধিপতি বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু শনি দৃষ্ট হয়ে আছেন, যার ফলে অবশ্যই 13 সেপ্টেম্বর পর্যন্ত যথেষ্ট সতর্ক থাকতে হবে। শরীরে আঘাত লাগার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। নেক্সট আলোচনা অবশ্যই নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে যারা গৃহ অথবা ফ্ল্যাট মূলত কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। যোগাযোগ যা কিন্তু এই সময় অবশ্যই বাড়বে। নেক্সট আলোচনা অবশ্যই ভরণী নক্ষত্রকে নিয়ে। এই সময়ে কিন্তু আর্থিক দিক যথেষ্ট ভালো হবে। বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে দেখব। নেক্সট আলোচনা অবশ্যই কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে নিয়ে। সন্তানের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে আত্মবিশ্বাস এইটাও এই সময়ে কিন্তু যথেষ্টই বাড়বে। নেক্সট আলোচনা অবশ্যই রেমিডি নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে। বৃহস্পতিবার করে রুদ্রাভিষেকের সময়ে আপনারা অবশ্যই হলুদ একটু মহাদেবকে দিন এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতিবার অবশ্যই স্নানের জলে সামান্য একটু হলুদ দিয়ে আপনারা অবশ্যই স্নান করবেন এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।